কিরে কি করছিস? রেডি হসনি এখনো? উফ বাপরে বাপ কি গরম পড়েছে। এই শোন প্রিয়াঙ্কা, তুই না আমার মায়ের সঙ্গে বেশি ভালো মানুষই দেখাবি না তো, যেটা তুই আসলে না। আচ্ছা তাহলে আমি এক্ষুনি চলে যাই। এই ভালো মানুষটা দেখাই বলেই না আমার উপর বিশ্বাস করে তোর মা সব জায়গায় তোকে পাঠায়, এমনকি আমার কথা বলে তো অভিষেকের সঙ্গে দেখা করতে যাস। আরে রাগ করছিস কেন? আমি কি তোকে চলে যেতে বলেছি নাকি? তুই এসে এরকম ভালো মানুষে দেখিয়ে দিস, তারপরে মা আমাকে আচ্ছা মতো দেয়। আন্টি কোথায় রে? রান্না করছি, যাই দেখা করে আসি। কি করছো আন্টি? আরে প্রিয়াঙ্কা যে, ভালো আছিস মা? আমি তো ঠিক আছে, তুমি গরমের মধ্যে একা একা রান্না করছো কেন? কাজের মাসি আসেনি? না রে আজ আসেনি। দাঁড়া আমি তোমায় হেল্প করছি, কি করতে হবে তুমি বলো, আমি করে দিচ্ছি। না না তোকে কিচ্ছু করতে হবে না, যা তুই গিয়ে বস। আরে না না আন্টি, তুমি এই গরমের মধ্যে একা একা কাজ করছো আমার দেখে একদম ভালো লাগছে না। আমি তোমার মেয়ের মতো, আমি তোমায় করতে পারি না? আমি তো বাড়িতে অনেক করি, যখন আমাদের বাড়ি কাজের মাসি আসে না তখন মাকে আমি সবকিছু করে দিই। কেন পূজা করে দেয় না আন্টি? ওই তো মহারানী এলো, জিজ্ঞেস কর। 10টার সময় ঘুম থেকে উঠেছে, কাজ কখন করে দেবে? 10টা? আমি তো রোজ সকাল 6টার সময় ঘুম থেকে উঠি, তারপরে তো আমি বিছানায় থাকতেই পারি না। স্টুডেন্টদের এত দেরি করে ঘুম থেকে উঠলে কি করে চলবে? পূজা তুই এরকম কেন রে? আন্টির কষ্ট তুই না বুঝলে কে বুঝবে বলতো? ওকে বলে কোনো লাভ নেই। ওই যে হিন্দিতে একটা কথা আছে না, বিন কে আগে ভैंस বাজানে সে क्या फायदा। ওটা বিন কে আগে ভैंस বাজানা না, ভैंस কে আগে বিন বাজানা। হ্যাঁ ওই জানো তুমি, শুধু ওইগুলোই জানো। লেখাপড়া তো লবগন্ডা, ওটা লবডঙ্কা হবে। বুড়োধারী মেয়ে হয়েছে, একটা কাজ করে না জানিস, বাড়িতে একটা কাজ করে। এই তো কিছুক্ষণ আগে কাজ করে দিলাম, কতগুলো তো সবজি তুলে দিলাম তোমায়। সে তো তোমার চাউমিনের জন্য। 10টার সময় ঘুম থেকে উঠে আমার মাকে ফরমাইশ করছে, মা চাউমিন খাবো। ইস আমি তো বানাতে চেয়েছিলাম, তুমি তো দিলে না বানাতে। বানাতে তো চেয়েছিলাম বলে অনেক বড় উদ্ধার করেছো আমাকে। একটা ছোট্ট কাজ করার জন্য যদি রান্নাঘরে ঢোকে 100টা বাসন বের করবে। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, তেলের বোতল উল্টো হয়ে পড়ে আছে, তারপর সবকিছু আমাকে পরিষ্কার করতে হয়। এখন অন্তত নিজেকে একটু চেঞ্জ করার চেষ্টা কর। তুই বাইরে চল, তারপর তোর খবর হচ্ছে। তোকে আজকে আমি মেরেই ফেলবো। তা তুই ব্রেকফাস্ট করেছিস তো? না আন্টি সেরকম ভাবে আজকে কিছু ব্রেকফাস্ট করা হয়নি, আসলে মায়ের শরীরটা ঠিক নেই তো, তাই বাবা অফিসে যাওয়ার আগে বাবাকে টিফিন করে দেওয়া সমস্ত কিছু আমিই করে দিয়েছি। ওইগুলো করতে করতে লেট হয়ে গেছে, তারপর তাড়াহুড়ো করে টিউশন গেছি, টিউশন থেকে ফিরছি তখন পূজা ফোন করলো। বাড়িতে গিয়ে ব্যাগটা রেখে আমি এখানে চলে এসেছি। সত্যি কপাল করে তোর মতো মেয়ে পাওয়া যায়। এই চাউমিনটা খেয়ে তারপর কিন্তু বাড়িতে যাবি। না না ওইটা তুমি পূজার জন্য করেছো, পূজাকেই দাও। না না খেতেই হবে। না ওর জন্য করেছো। আরে তুই খা তো, অন্য কিছু খেয়ে নেবে। ও মুড়ি খেয়ে নেবে, তুই চিন্তা করিস না। ঠিক আছে দাও। ও কেন আমার বন্ধু হলো? ওকে কেন আমি বন্ধু বানালাম? ওর মতো বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো।